কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী মতাদর্শের ছাত্র এবং আরএসএস সমর্থিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রদের মধ্যে রাতভর সংঘর্ষের পর উত্তেজনা ছড়িয়েছে। দুই পক্ষের বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন। তাদের কাছের কেবিসি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সফর করছেন। ভারত ও বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ঝাড়খণ্ড হাইকোর্ট জেপিএসসি পরীক্ষা এবং নিয়োগ বাতিল করার হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছে। 11তম এবং 13তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসি এর পরীক্ষা ও নিয়োগ বাতিল করার সরকারের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। এই রায়ে নতুন নিয়োগপ্রাপ্ত আধিকারিকরা স্বস্তি পেলেন। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নতুন নিয়োগপ্রাপ্ত আধিকারিকদের দায়ের করা একাধিক মামলা শুনানি শেষে আদালতে এই নির্দেশ দেয়। দিল্লিতে হরা ভজা স্বরাজ রাজীব গান্ধী ভীষণের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, ভাবুন বিজেপি এবং আরএসএস কি করছে। বিজেপি এই ঘরে উপস্থিত 17% মানুষ মুসলিম, খ্রিস্টান, শিখদের বলছে আপনাদের কোনো অস্তিত্ব নেই, আর আপনারা মুখ খুললে আমাদের সঙ্গে কি করতে পারি তা দেখে নিন। এরপর তারা আদিবাসীদের যারা সংখ্যায় 10% বলেছে, যখন চাইবো আমরা আপনাদের জমি কেড়ে নেব, আর নিজেদের জমির জন্য লড়াই করার সাহস দেখালে আপনাদের গুলি করে দেব। দেশের 15% দলিত তারা বলেছে আপনারা অযথা অভিযোগ করছেন। ভারতের সংস্কৃতি মহান, জাতি ব্যবস্থায় কোনো ভুল নেই, সব ঠিক আছে। দেশের সঙ্গে তারা এটাই করছে এবং এই পরিস্থিতির পরিবর্তন করতে হবে। দেশের প্রত্যেক মানুষ তার ধর্ম, সম্প্রদায়, বয়স বা লিঙ্গ যাই হোক না কেন যাতে অনুভব করেন আমি এখানকারই মানুষ। দেশ বিরোধী সিদ্ধান্ত ও জাতীয় সঙ্গীত বন্দে মাতারাম এর শুধুমাত্র প্রথম দুটি স্তবক গাওয়া কংগ্রেসের সিদ্ধান্তের সমালোচনা করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেশ বিরোধী বলে আখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার অমিত শাহ বলেন, গতকাল কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটি দেশ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে। 1937 সালে নিজেদের প্রস্তাবের ভিত্তিতে কংগ্রেস বন্দে মাতারামের শুধুমাত্র দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি দেশকে মনে করিয়ে দিতে চাই, 1937 সালে মুসলিমদের তুষ্ট করার জন্য বন্দে মাতরমকে ভাগ করে কংগ্রেস দেশভাগের ভিত্তি স্থাপন করেছিল। কি হয়েছে আমি ইন্দোরে ছিলাম, কি ঘটনা হয়েছে জানি না। বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা হয়েছে, এবিভিপি বনাম এসএফআই বনাম পুলিশ বনাম ধস্তাধস্তি টিম এবং যাদবপুরে যে এমব্লেমটা ছিল গেটে লাগানো বিশ্ববিদ্যালয়, সেটা আবার খুলে নেওয়া হলো। দেখুন পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন, একটু উঠা পটা উল্টা পাল্টা। তো এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ এটা চলতে দেওয়া যাবে না কোথাও। যাদবপুরে একাধিকবার দেশবিরোধী স্লোগান উঠেছে, যাদবপুরে পাকিস্তানের পক্ষে স্লোগান উঠেছে, দেওয়াল লিখন ছিল পাকিস্তানের পক্ষে। সেই যাদবপুরে কালকে সর্বরী মুখোপাধ্যায় ডাক দিয়েছেন যে কোনো বিদেশি শক্তির হাত যাদবপুরে শক্ত করতে দেওয়া যাবে না। যখনই এরকম কিছু হয়েছে বাকিরা প্রতিবাদও করে না। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশ বিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম। এসএফআই এর অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশ বিরোধী গতিবিধি বা স্লোগান উঠে একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে টালবাহানা চলছে, অ্যাকাউন্ট ঠিক হবে কি হবে না এখনো বিষ পাওয়া। আদালত তো চলছে, যে ব্যাপারটা সেটা নিয়ে না বলেই ভালো। আদালত দেখছেন সব খতিয়ে। চলো, কোনো প্রশ্ন নাই, সব প্রশ্নের উত্তর হয়ে যাবে কদিন পরে। হ্যাঁ দাদা, দেবকে নিয়ে 30% কাটমানির পোস্টার গোটা ঘাটাল ছেয়ে গেছে, এই ব্যাপারে কি বলবেন? আমার জানা নেই, আমি গিয়ে খোঁজ নেবো, যেহেতু আমার জেলা। কাটমানি কে খাচ্ছে, কেন খাচ্ছে, পোস্টারই বা কে মারছে, অনেকে অনেক কিছু করার চেষ্টা করছেন। সব ব্যাপারে আমার মনে এত চাঞ্চল্য প্রকাশ করার দরকার নেই। আর বাকি এ ধরনের কমপ্লেন এলে পুলিশকে জানানোর দরকার। পোস্টার দিয়ে কিছু হয় না, হয়তো রাজনীতিক চাঞ্চল্য হয়, খবর হয়, কিন্তু সমাধান কিছু হয় না। জাকির হোসেনের ভাই গ্রেপ্তার, পাক গুপ্তচর সন্দেহে একাধিক তথ্য পাচারে জড়িত বলে দাবি এসটিএফ এর। কয়লা বালির পাথরের পরে এবার দেখুন, এই ধরনের দেশ বিরোধী গতিবিধির যে ক্রিয়াকলাপ পশ্চিমবাংলায় কেন্দ্র করে বহু বছর চলেছে, এখনো চলছে। আমরা সেটাকে সমাধানের চেষ্টা করছি। অন্যান্য রাজ্যে শেষের দিকে চলে এসছে,